আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আপনারা মোটামুটি সবাই জানেন যে আমি বাসা চেঞ্জ করতেছি। বাসা আসলে প্রথম অবস্থাতে পেয়েছিলাম না, যেহেতু আমার নাটোরে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয় নাই। তো লাস্ট মোমেন্টে এসে বাসা পাওয়াটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছিলো এবং অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছিলো, অনেক বেশি সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক, অবশেষে একটা বাসা মিলছে, সেখানেই আমরা উঠবো। সেই ব্যস্ততার কারণেই আসলে আমার ভিডিও আপলোড করা হচ্ছে না, আপনাদেরকে পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি সবাই 1 মাস আগে থেকেই জানতো যে আমি বাসা চেঞ্জ করব আর নাটোরে যাব। যেহেতু নাটোরে যাওয়া হচ্ছে না, সেহেতু বাসা চেঞ্জ করা হচ্ছে। এই কারণেই আসলে আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না, ইভেন নিজেও ভিডিও আপলোড করতে পারছি না। কালকে একটা পোস্ট করেছিলাম যে আমাকে কি তোমরা সবাই ভুলে গেলে। তো সবাই এত কমেন্ট করেছে, সবার কমেন্টের রিপ্লাই আসলে ওইভাবে দেওয়া সম্ভব না। আর ভালোবাসার মাপকাঠি আসলে বলেও বোঝানো সম্ভব না। আপনারা যে সবাই আমাকে এত বেশি ভালোবাসেন, এটাই সব থেকে বড় পাওয়া। আর কোনো কিছু চাওয়া পাওয়ার আমার নাই। তো আপনাদের কমেন্টগুলো আমি জাস্ট একটু তুলে ধরার চেষ্টা করতেছি, কারণ এটা যদি আমি না তুলে ধরি, এটা আমার কাছে অপরাধী মনে করব নিজেকে। দিন যত যাচ্ছে তত কিন্তু প্যারার মধ্যে আছে, আবার ওই বাসায় যাব, এগুলো রিপ্লাই দেওয়া মানে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তো ভাবলাম, একটা বাসাতে কম কাজ থাকে না, তার মধ্যে একা একা এগুলো সব বিধ্বস্ত অবস্থা। আজ 3 দিন থেকে 4 দিন যাবৎ আমি এগুলো সব প্যাকিং করতেছি। আগে তো মন মানসিকতা ভালো ছিল না, তার মধ্যে কোনো কাজও করতে ইচ্ছা করে নাই। তো ভাবলাম যে এখন একটু কাজ যেহেতু করতে হবে, করতেছি। সেই সাথে আপনাদেরও একটু মানে খোঁজখবর নিতে হবে, এটা খুব স্বাভাবিক। আমি পোস্টটা করেছিলাম যাতে করে আপনারা আমাকে ভুলে না যান। আমি জানি যে আপনারা অনেক বেশি ভালোবাসার মানুষ, আমাকে কখনোই ভুলবেন না। তারপরেও মানে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি একটা ছোট করে পোস্ট করি, যাতে করে সবার সাথে কমিউনিকেশনটা নষ্ট না হয়। তো আপনাদের কমেন্টগুলো পড়ি। আপনারা এত সুন্দর কমেন্ট করেছেন, আমাকে মনে রেখেছেন, জন্য আপনাদের আবারও থ্যাঙ্কস। মিনু কিচেন থেকে বলছে, আপু অবশ্যই মনে আছে, তোমাকে ভুলি নাই। তুমি অনেকটা শুকিয়ে গেছো আপু, খাওয়া দাওয়া ঠিক মতো করো নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। অসংখ্য ধন্যবাদ বান্ধবী এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে তোমার কমেন্টটা দেখে। এরপর হচ্ছে ফারদিনের মম ব্লগস থেকে বলছে, ভুলিনি আপি, তুমি ভুলে গেছো। ফারদিনের মম আপি, আমি কাউকেই ভুলি নাই, এটা তুমি হয়তোবা জানো না। আমি বাসা চেঞ্জের প্যারায় অনেক বেশি প্যারার মধ্যে আছি। এরপর আফরোজা ভেজিটেবল ব্লগস থেকে আমার বান্ধবী বলছে, বান্ধবী কেমন আছো, তোমাকে ভুলবো কেন। আচ্ছা, শেষ চিরপুর থেকে বলছে, ওয়ালাইকুম আসসালাম, মনে আছে, বাট আমরা অনেক বেশি সমস্যায় আছি। এখানে নেট এবং কারেন্ট কোনোটাই নাই। আসলে ওদের ওখানে অনেক বেশি বন্যা হয়েছে, এই কারণেই হয়তোবা এরকম সমস্যা দেখা দিয়েছে। তবে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন এবং হচ্ছে সব সমস্যা সমাধান করে দিক, এই দোয়া রইল। এরপর হচ্ছে নানটু ইসলাম বলছে, শুভেচ্ছা ও শুভ কামনা রইল। অসংখ্য ধন্যবাদ। জ্যোতি ব্লগস আর্ট থেকে বলছে, আপি আচ্ছা, প্রবাসীর রিয়েল লাইফস্টাইল থেকে বলছে, তোমাকে কিভাবে ভুলে থাকা যায়। আজমিটেড লাইফ শো থেকে বলছে, ভুলি নিব মিষ্টি আপু, আমিও কাউকে ভুলি নাই, তোমাদের এত ভালোবাসা কিভাবে ভুলবো বলো। এরপর এলসি লাইফস্টাইল থেকে বলছে যে, হ্যাঁ কেমন আছো দিদি ভাই, তোমাকে কি ভুলে থাকা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এবার স্বপ্নের কুঠির মানে ভালোবাসা দিচ্ছে, এটা হার্ট ব্রোকেন একটা ভালোবাসা দিয়েছে, অনেক কষ্টের। আচ্ছা, লিজা আপু লিখছে যে, তোমাকে কি ভুলে থাকা যায় গো। আচ্ছা, এটা গুরুজি। এরপর হচ্ছে নাহা ডেন্টাল কেয়ার থেকে বলছে, মনে আছে। থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপু। এরপর গুরুজি বলছে, বৃষ্টি ওয়াইটিতে কাউকে মনে রাখতে নেই গো, ভালো আছো, তোমার বাবু ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি অনেক বেশি প্যারার মধ্যে আছি, ওর খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হচ্ছে, তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু। আমার মিতা বলছে বৃষ্টি ব্লগস থেকে, আপুকে ভালোবাসা দিচ্ছে, তোমাকে অনেক ভালোবাসা। এরপর বিডি ব্লগার তিনি, আমার বান্ধবী বলছে, বান্ধবী কেমন আছো, মনে আছে, ভুলিরাই ভুলবো না তোমায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। এরপর রফিকুল ইসলাম বলছে, কিভাবে ভুলে যাব। হ্যাঁ, সেম টু ইউ। এরপর হচ্ছে লিজার ড্রিমস ব্লগস থেকে আপু বলছে, আপু তোমার জন্যে অনেক দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ লিজা আপু।
এরপর দুর্গা সাহা বলছে দিদি ভাই বলছে মনে আছে বোন, থ্যাংক ইউ সো মাচ দুর্গা সাহা আপু। এরপর বাংলাদেশি ব্লগার এমকে বলছে তোমাকে কি ভুলে থাকা যায় মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও মানে ভুলে থাকা যায় না, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো কি বলবো। এবার মিম বলছে আমি আছি গো। এরপর হচ্ছে সোমা দিদি ভাই লিখছে ভুলিনি তোমায়, ভুলিনি টিয়ার, আচ্ছা তোমাকেও ভুলি নাই সোমা দিদি ভাই, সবাইকে মনে রেখেছি। এরপর হচ্ছে তানিয়া রেসিপি অ্যান্ড টিপস থেকে বলছে তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় কাউকে, হ্যাঁ ঠিক তাই, এত তাড়াতাড়ি কাউকে ভুলে যাওয়া যায় না, তোমরা আমাকে এত বেশি ভালোবাসো কি বলবো আর। আচ্ছা এরপর হচ্ছে আইডি থেকে বলছে না গো সোনা বোন ভুলে যায়নি, না গো সোনা বোন ভুলে যায়নি, সবসময় পাশে আছি ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এম এস ব্রো বলছে যে আমার আপু অনেক অনেক ভালোবাসা দিয়েছে এবং দোয়া করছে, থ্যাংক ইউ সো মাচ আমার সোনা ভাইটা। এরপর ওসমান প্রবাসী হীরা বলছে যে লাইফস্টাইল ব্লগ থেকে, না ভুলিনি, অসংখ্য ধন্যবাদ হীরা আপু। এরপর নান্টু ইসলাম বলছে তুমি আমাদের ভুলে গেলে, না আমি ভুলি নাই, একটু সময়ের অপেক্ষা, সব কিছু ঠিকঠাক করে দেন আবার আগের মতো সবাইকে সময় দেবো ইনশাল্লাহ। ব্লগস উইথ শিমু বলছে লাভ ইউ টু শিমু আপু, কেমন আছো জানিও। টুনি পাখি রান্নাঘর বলছে ভুলবো কেমন বন্ধু, তুমি তো আছো হৃদয়ে, থ্যাংক ইউ সো মাচ জান পাখি। ইসরাফিল সাগর ভাইয়া বলছে আপু আচ্ছা ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। এই স্যার জান্নাতুল জামি ব্লগস থেকে বলছে কিভাবে ভুলে থাকা যায় বান্ধবী, সেম টু ইউ, তোমাদের কাউকে আমি ভুলি নাই। এত এত কমেন্ট মাশাল্লাহ, আমি সবার কমেন্ট পড়ে মুগ্ধ হয়ে গিয়েছি। হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের রিপ্লাইগুলো আমি দিয়ে দিলাম, আসলে তার মাঝেও ব্লগিং শেয়ার করা আমার জন্য অনেক বেশি টাফ, তারপরেও চেষ্টা করেছি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে সবার কথা তুলে ধরার জন্য। দেখেন জিনিসপত্র সব গোছগাছ করছি, কিছু কিছু এই যে সব প্যাকেট করা হয়েছে মোটামুটি, এই যে মোটামুটিভাবে একটু করে ক্লিন করছে। আর এই যে ওয়াল শোকেসের অবস্থা, এই অবস্থা মানে এগুলো একবারে নামাইতে হবে। এখানে কিছু পালা দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, এদিকে এই অবস্থা জিনিসপত্র দিয়ে ভর্তি, এগুলো তো এখনো সরানো হয় নাই, আজকে ইনশাল্লাহ সরাই ফেলবো। এই দেখেন এই দিকের অবস্থা, দেখেন এই রুমের অবস্থা, এই যে সব জিনিসপত্র দিয়ে একাকার অবস্থা, এখানেও অনেক জিনিসপত্র। এরপর কিচেনের জিনিসপত্র নামাইতে হবে, সব কিছু করতে হবে, অনেক আসলে ঝামেলার কাজ। এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।